প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। জুলাই গণ আন্দোলনের অন্যতম মুখ, বর্তমানের প্রতিবাদী কণ্ঠস্বর এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারির উপর ঝিনাইদহে ডিম নিক্ষেপ করা হয়েছে। সেদিন এই ঘটনায় এনসিপি এবং বিএনপি নেতাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। দুই পক্ষের অনেকেই আহত হয়েছে। নাসির উদ্দিন পাটোয়ারি তার উপর হামলা এবং ডিম নিক্ষেপের প্রতিবাদে থানায় মামলা করতে গিয়েছিলেন, কিন্তু পুলিশ তার মামলা গ্রহণ করেনি। তারপর সে থানার মধ্যে অবস্থান কর্মসূচি ঘোষণা করে অবশেষে তার মামলা নিতে পুলিশ বাধ্য হয়। এই ঘটনায় বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছে। নাসির উদ্দিন পাটোয়ারির মামলায় কাউকে গ্রেফতার হয়েছে বলে এখনো শোনা যায়নি। তবে বিএনপির করা মামলায় এনসিপির নেতা তারেক রেজাকে ডিবি পুলিশ তুলে নিয়ে যায়। প্রায় 14 ঘন্টা পর এনসিপি নেতা তারেক রেজাকে পুলিশের কাছে হস্তান্তর করে। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে এনসিপি সারা দেশে প্রতিবাদ মিছিল করেছে। আজকে আবার এনসিপির নেতা তারেক রেজাকে ছেড়ে দেওয়া হয়েছে। সরকার তাকে গ্রেফতার করে হজম করতে পারেনি। সরকারের ইচ্ছা ছিল না তাকে গ্রেফতার করার। বর্তমান প্রেক্ষাপটে মনে হচ্ছে ঢাকায় শিশুর মিছা ধর্ষণ এবং হত্যার ঘটনা ধামাচাপা দিতেই এনসিপির এই নেতাকে গ্রেফতার করা হয়েছিল। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।